হ্যালো এভরিওয়ান, হরিণঘাটা স্টাডি সার্কেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের তাপের যে চ্যাপ্টারটা সেটা কিন্তু কন্টিনিউ আমরা ক্লাস করিয়ে যাচ্ছি এবং আপকামিং তোমাদের রেলের পরীক্ষা এবং তার সাথে গ্রুপ সি, গ্রুপ ডি বা তোমরা যে সমস্ত এক্সামগুলো দিচ্ছ সরকারি চাকরির জন্য, তো সেই সমস্ত প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা প্রশ্নগুলো এক এক করে আলোচনা করি। দেখো প্রথম প্রশ্নে কি বলছে? তাপমাত্রার কেলভিন স্কেল থেকে যদি আমরা সেলসিয়াস স্কেলে নিই তাহলে কি হবে? কেলভিন স্কেল থেকে যদি সেলসিয়াস স্কেলে নেওয়া হয় তাহলে কি হবে? দেখো, কেলভিন থেকে যদি সেলসিয়াসে নিই তাহলে আমাদের কি করতে হয়? 273 বিয়োগ করতে হয়। আমরা বলেছি সেলসিয়াস থেকে যদি আমরা কেলভিনে নিই তাহলে আমাদের 273 যোগ করতে হয়, ঠিক আছে? কিন্তু কেলভিন থেকে যদি আমরা সেলসিয়াসে নিই তাহলে উল্টোটা করতে হবে, 273 বিয়োগ করে দিতে হবে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়? তাহলে পারদের কোন গুণটার জন্য? তাপের সুপরিবাহী, ঘনত্ব বেশি, তড়িতের সুপরিবাহী নাকি সহজলভ্যতার জন্য? অ্যান্সার হবে তাপের সুপরিবাহী। দেখো, পারদ আমরা দেখি যে পারদ যে থার্মোমিটার থাকে সেই থার্মোমিটারে যে পারদগুলো সেটা কিন্তু খুব দ্রুত আমরা দেখতে পাই যে বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি উষ্ণতায় সেটা প্রসারিত হচ্ছে, ঠিক আছে? তার জন্য এটা অ্যান্সার হবে কি তাপের সুপরিবাহী। তাপের পরিবহন পদার্থের যে ধর্মের উপর নির্ভর করে না। তাপের পরিবহন এক জায়গা থেকে আরেক জায়গায় তাপটা যাচ্ছে, তো সেটা কিসের ওপর, মানে যে ধর্মের উপর নির্ভর করে না, কোন ধর্মের ওপর নির্ভর করে না? ঘনত্ব যদি দেখি, ঘনত্বের উপর অবশ্যই নির্ভর করে। আমরা যদি দেখি কঠিন পদার্থের মধ্যে দিয়ে কিন্তু তাপ সহজেই পরিবাহিত হয়, ঠিক আছে? আর অণুগুলোর, তারপরে কঠিন পদার্থের মধ্যে একরকম, তারপরে তরল পদার্থ, তারপরে গ্যাসীয় পদার্থের মধ্যে একরকম তাপ পরিবাহিত হয়। মাত্রার উপর ডিপেন্ড করতে পারে। মাত্রা মানে কি? যদি ধরো বেদ যদি চওড়া হয়, কোনো একটা জায়গা চওড়া, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় তাপটা যেতে বেশি সময় লাগবে। আবার ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে কি হবে? এক জায়গা থেকে আরেক জায়গায় তাপটা মানে বেশি পরিবাহিত হবে। তাহলে এটার উপরও ডিপেন্ড করছে। তারপরে দেখো ইলেকট্রনিক গঠন মানে কি? ইলেকট্রনিক গঠন বলতে যদি ইলেকট্রনগুলোর গতিশক্তি বেশি হয়, ইলেকট্রনের গতিশক্তি বেশি হলে কি হবে? তাপ বেশি পরিবাহিত হবে। তাহলে এটা কি হবে? অপশন সি, ঘর্ষণের উপর কিন্তু নির্ভর করে না। স্থির উষ্ণতায় যদি চাপ কমে তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কি হয়? আমরা বয়েলের সূত্র জানি। বয়েলের সূত্রে কি? ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। অর্থাৎ এই যে ভলিউম বা আয়তন কিন্তু চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে চাপ যদি কমে যায়, চাপ কমলে গ্যাসের আয়তন কি হবে? গ্যাসের আয়তন কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? গ্যাসের আয়তন বেড়ে যাবে। নেক্সট দেখো, যে তাপ কোনো উৎস থেকে বিকিরণ পদ্ধতিতে চলাচল করে তাকে কি বলে? উৎস থেকে বিকিরণ পদ্ধতিতে চলাচল করে, যেমন সূর্যের যে আলো আছে, মানে সূর্যালোক, সেখান থেকে পৃথিবী পৃষ্ঠে বিকিরণ পদ্ধতির তাপটা যে আসছে সেটাকে বলা হয় বিকীর্ণ তাপ। সেটাকে কি বলা হবে? বিকীর্ণ তাপ। কোনো বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটাকে কেমন করা হয়? একটা জিনিস মনে রাখবে, কোনো বস্তুতে তাপ বিকিরণের হার, তো তাপ শোষণের হার যে জিনিসের বেশি হবে, যেভাবে বেশি হবে তাপ বিকিরণের হারও সেক্ষেত্রে বেশি হবে। তাহলে তাপ শোষণের হার বেশি বা তাপ বিকিরণের হার বেশি হবে যদি সেই পাত্রের তলটা অমসৃণ কিন্তু কালো করা হয়। অমসৃণ এবং কালো করা হয় তাহলেই। শীতকালে উলের জামা দেহ গরম রাখে, এর কারণ কি? শীতকালে উলের জামা দেহ গরম রাখে কারণ কি? কারণ হচ্ছে উল তাপের কুপরিবাহী নাকি সুপরিবাহী? কি হবে? উল তাপের কুপরিবাহী, ঠিক আছে? আমরা যে উলের পোশাক পরছি, তো বাতাসের বাইরের যে আবহাওয়া, সেই ঠান্ডা বাতাস সেটা আমাদের যেহেতু এটা কুপরিবাহী, তার জন্য কি হচ্ছে? এটাকে ভেদ করে ভেতরে যেতে পারছে না। সুপরিবাহী হলে সহজে ভেদ করে চলে যেত, মানে যেহেতু সুপরিবাহী, তো কুপরিবাহী হলে কি হচ্ছে? বাতাসটা আমাদের শরীরে আর আসছে না, তার জন্য আমাদের শরীরটা কি হয়? গরম থাকে। তো আমরা দেখেছি যে বরফের মধ্যে কাঠের গুঁড়ো দেওয়া থাকে এই একই কারণে, ঠিক আছে? যাতে বরফটা গলে না যায়। কাঠের গুঁড়ো যেহেতু তাপের কুপরিবাহী, তার জন্য কি হয়? সেই বরফের ওপরে ওই কাঠের গুঁড়োগুলো দেওয়া হয়। নেক্সট দেখো, সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
বোলোমিটার, পাইরোমিটার, গ্রিন হাউস নাকি গ্যালভানোমিটার? তো সৌরচুল্লির ক্ষেত্রে এটা হবে গ্রিন হাউস। কারণ কি, গ্রিন হাউসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ধরো একটা কাচের ঘর, সেই কাচের ঘরে কি হয়, সূর্যালোক আসে, সূর্যালোক এসে সেই কাচের ঘরের মধ্যে ঘরটাকে উষ্ণ মানে তাপমাত্রাটা বাড়িয়ে দেয়। ফলে কি হয়, সেখানকার যে গাছপালাগুলো আছে সেগুলো কিন্তু সতেজ থাকে, বেঁচে থাকে। তো এই একই জিনিস সৌরচুল্লিতে কি হয়, সৌরচুল্লিতে যখন সূর্য থেকে তাপটা আসে সেটা কিন্তু সেই সৌরচুল্লি বা সোলার কুকার সেখানে কি হয়, অ্যাবজর্ব হয়, শোষিত হয়। ঠিক আছে, তাহলে সেটা কি গ্রিন হাউস, মানে গ্রিন হাউসের সাথে সম্পর্কিত আমরা বলতে পারি। পরের প্রশ্ন, তাপের স্থানান্তর হলো পরিবহন, পরিচালন ও বিকিরণ এই তিনটি পদ্ধতিতে। আচ্ছা, এই তিনটি পদ্ধতিতে কোথায় দেখা যায়? যে তিনটেই পদ্ধতি আছে, গরম জল বহনকারী ইনসুলেটেড পাইপে, তারপর বলছে রেফ্রিজারেটরে, বয়লার ফার্নেসে নাকি কন্ডেন্সারে। এটা অ্যান্সার হয়ে যাবে বয়লার ফার্নেসে। তাহলে বয়লার ফার্নেসে আমরা পরিবহন, পরিচালন এবং বিকিরণ এই তিনটে পদ্ধতি আমরা দেখতে পাবো। বিকিরণের পরিমাণ মূলত নির্ভর করে কিসের ওপর? বিকিরণের পরিমাণ বস্তুর প্রকৃতি, বস্তুর তাপমাত্রা, বস্তুর পৃষ্ঠতল নাকি সবকটি? অ্যান্সার হবে সবকটি। প্রকৃতি, তাপমাত্রা এবং পৃষ্ঠতল প্রত্যেকটার ওপরেই কিন্তু বিকিরণ নির্ভর করে। কোন প্রক্রিয়ায় সূর্য তাপ আমাদের কাছে পৌঁছায়? সূর্য থেকে যে তাপটা পৃথিবীতে আসে সেটা বিকিরণ পদ্ধতিতে, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। অপশান সি হবে সঠিক অ্যান্সার। আর পরিবহনের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যদি কোনো কঠিন পদার্থ থাকে, ধরো এটা যদি একটা লোহার দণ্ড হয়, সেই লোহার দণ্ডের একটা প্রান্ত যদি আমরা উনুনের মধ্যে রাখি, তাহলে কি হবে, উনুনের মধ্যে যদি রাখা হয় তাহলে এখান থেকে তাপটা কি হবে, ধীরে ধীরে আমাদের হাতের কাছে তাপটা চলে আসবে। অর্থাৎ কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবাহিত হয়, সেটা হচ্ছে পরিবহন পদ্ধতিতে। আর পরিচালনের ক্ষেত্রে কি হয়, পরিচালনের ক্ষেত্রে সেটা মেনলি তরলের ক্ষেত্রে হয়, কিন্তু গ্যাসের ক্ষেত্রে হয়, তরল এবং গ্যাস দুটোর ক্ষেত্রেই হয়ে থাকে। দেখো এখানে বলছে ট্রপোপজ কি? তো ট্রপোপজ হচ্ছে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ। আমরা জানি যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে তার মধ্যে একেবারে নিম্নের যে স্তরটা সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, সেটা কি ট্রপোস্ফিয়ার, এবং তারপরের যে স্তরটা সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ ধরো এখানে ট্রপোস্ফিয়ার শেষ হচ্ছে, আবার এখানে তো স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হবে, তাহলে এদের যে মধ্যবর্তী অংশ এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ট্রপোপজ। ওকে, ট্রপোপজ। তো তোমাদের এই কয়েকটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম। নেক্সট আরও তাপের যে কোশ্চেনগুলো আছে পরবর্তী ক্লাসে বাকিগুলো নিয়ে আলোচনা করা হবে।